বকেয়া পুরভোট নিয়ে কাল কমিশনের সর্বদলীয় বৈঠক, দুপুর 2টায় রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই বৈঠক প্রসঙ্গে কি খবর রয়েছে তোমার কাছে? কি কি প্রসঙ্গ উঠতে পারে এই বৈঠকে? দেখো, বকেয়া পুরভোট যেটা 22শে জানুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি দু দফায় ভোট করাতে চায়, এমনটাই রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে এবং রাজ্য সরকারও সেরকমটাই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে যেহেতু 22শে জানুয়ারি তোমার জানানো হয়েছিল যে চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি, অন্যদিকে আসানসোল, তবে হাওড়াটি নিয়ে এখনো প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ যেহেতু রাজ্যপাল পরিষ্কার করে দিয়েছেন যে হাওড়া এবং বালি বিল যে আলাদা করার যে সংশোধিত বিল তিনি এখনো সই করেননি, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এই সমস্ত বকেয়া পুরভোট নিয়ে অবশ্যই 22শে জানুয়ারি সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে আলোচনার পর অবশ্যই সাংবাদিক বৈঠক করা হবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। তবে এটা ঠিক, যেহেতু আদালতে দু দফায় নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাদের সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সেই প্রস্তুতির কারণেই কিন্তু কালকে রাজ্য নির্বাচন কমিশনে অল পার্টি মিট ডাকা হয়েছে এবং সেই ক্ষেত্রে সেদিকে সকলের নজর রয়েছে। তবে নোটিফিকেশন কালকে জারি হবে কিনা এটা একটা বড় প্রশ্ন। রাজ্য নির্বাচন কমিশন থেকে সেরকমটা কোনো ইঙ্গিত দেওয়া হয়নি যে কালকেই নোটিফিকেশন জারি হবে কিনা। তবে এটা ঠিক, সাংবাদিক বৈঠক করে তারা জানাবেন তাদের পরবর্তী পদক্ষেপ, সেদিকে সকলের নজর থাকবে। ধন্যবাদ রুমা। রাজ্যপালের সামনে হাওড়া বালি পুরসভা নিয়ে কোনো নথি, কাগজ, চিঠি পেশ করা হয়নি, অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হলো বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। বাগডোগরা পড়ছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। लोगों ने मुझे कहा, माननीय राज्यपाल ये क्या हो रहा है हावड़ा के बारे में। राज्यपाल के समक्ष मैं पुरजोर से कह रहा हूं, राज्यपाल के समक्ष कोई कागज, कोई पत्रावली, कोई डिस्कशन, कोई विवेचन हावड़ा म्युनिसिपैलिटी के विभाजन का और बाली के क्रिएशन का नहीं आया है। और जो बिल मेरे समक्ष आया है, जिसके बारे में मुझे आप लोगों के माध्यम से पता लगा है और उच्च न्यायालय के निर्णय में भी 5 पेज पर यह दर्शाया गया है कि मैंने उस बिल को असेंट दे दी। पराकाष्ठा है झूठ की। उच्च न्यायालय जैसी संस्था के समक्ष राज्य का वरिष्ठ वक्ता, अधिवक्ता, महाधिवक्ता ये बयान दे दे कि राज्यपाल ने बिल पर साइन कर दिया, गलत बात। অসত্য ভাষণ করে হাওড়া বালি পুরসভায় ভোট পিছোতে চাইছেন রাজ্যপাল, পাল্টা অভিযোগ সৌগত রায়। তারপর কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। এবার আমার মনে হচ্ছে যে রাজ্যপাল অসত্য ভাষণে অভ্যস্ত। যদি সই না করতেন তাহলে উনি ফেরত পাঠাতে পারতেন, কিংবা রাষ্ট্রপতির কাছে পাঠাতেন। উনি কিছুই করছেন না, দিনের পর দিন ফেলে রেখেছেন। আর আমায় ব্যক্তিগতভাবে বলেছেন যে ব্যাপারটা মিটে গেছে, তারপর উনি বলছেন কিছুই মেটেনি। আসলে রাজ্যপাল আগে একরকম বলেন, আর যেই শুভেন্দু অধিকারী ওর সঙ্গে দেখা করে ওকে চাপ দেয় আর কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলে, রাজ্যপালের বক্তব্য পাল্টে যায়। আমি এরকম ক্রীড়নক রাজ্যপাল জীবনে কোনোদিন দেখিনি। জোর করে ওনাকে দিয়ে নিজের মতো করিয়ে নেওয়ার কাজ এখানকার সরকার করছে, রাবার স্ট্যাম্প বানিয়ে রাখার চেষ্টা করছে গভর্নরকে। এটা আমার মনে হয় আমাদের সংবিধানের পক্ষে ভালো নয়। যেমন পার্টির মধ্যে সবাই কর্মচারী হয়ে গেছে, যা বলছে সেটাই মেনে নিচ্ছে, ভালো মন্দ। গভর্নর তো ওই জন্য নয়, তিনি দেখবেন সাংবিধানিক প্রক্রিয়া যাতে ঠিকমতো চলে। রাজ্য নির্বাচন কমিশন আদালতে ভোটের সম্ভাব্য দিন জানানোর পর থেকে উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভাকে ঘিরে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা কার দখলে যাবে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল, আর এখানকার আসানসোল পুরসভা হলো ওয়ার্ডে নিরিখে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা। 6 বছর আগে আসানসোল পুরসভার সঙ্গে কুলটি, রানীগঞ্জ ও জামুরিয়া পুরসভাকে যোগ করে তৈরি হয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, যার মোট ওয়ার্ড সংখ্যা 106। গত পুরভোটে আসানসোল পুরসভায় তৃণমূল একাই পেয়েছিল 76টি আসন, বামেরা 17টি, বিজেপি 8টি, কংগ্রেস 3টি এবং নির্দল 2টি আসনে জয়লাভ করে।
14 জন বিরোধী কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর শাসক দলের আসন বেড়ে হয় 90। আসানসোল পুরসভায় ঘাসফুলের দাপট থাকলেও 2019-এ লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির একাধিক ইস্যুতে সংঘাত প্রকাশ্যে আসে। সেই ছবি বদলে গিয়েছে। বাবুল সুপ্রিয় এখন বিজেপি ছেড়ে তৃণমূলে, আর জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে। 22শে জানুয়ারি 5টি কর্পোরেশনের বকেয়া ভোট করাতে চেয়ে কলকাতা হাইকোর্টে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, যার মধ্যে আছে আসানসোলও। 106 ভোটের পুরসভা এবার কার দখলে যাবে তা নিয়ে রাজনৈতিক দলগুলির বাকযুদ্ধ শুরু হয়েছে। আলটিমেটলি ডেমোক্রেসিতে ভোটের তো প্রয়োজন আছে। আসানসোলে মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তো ভোটের তো প্রয়োজন আছে, ভোট হলেই ভালো। না দেখুন, আমি লাস্ট বিধানসভা ভোটের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে আমরা 66টা ওয়ার্ডে এগিয়ে আছি। এই সময় যদি ভোট হয় তাহলে আমাদের মিনিমাম 80টা সিট পাওয়া উচিত বিজেপিতে। দিবা স্বপ্ন যদি দেখে যদি ওরা খুশি হয় হোক, ফলাফল আমরা 99% সিটে জিতবো। 21-এ যে বিধানসভা নির্বাচন গেল তাতেই বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারকে চায় এবং তার কর্মীদের চায়, তার প্রশাসনকে চায়। আমরা মানুষকে সঙ্গে নিয়েই প্রতিরোধ বা বলা যেতে পারে মানুষের রায় যাতে প্রতিফলিত হয় তার কথাই বলবো। মানুষ যাকে মনে করবে মানুষ তাকে জিতিয়ে নিয়ে আসুক, গায়ের জোরে নয়, এবং আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী আসানসোল পুরসভায় বিজেপি 99টি এবং তৃণমূল 7টি আসনে এগিয়ে। বিধানসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে 66টি ওয়ার্ডে, তৃণমূল 40টি ওয়ার্ডে। পুরো ভোটে কি হবে সেদিকেই তাকিয়ে আসানসোলবাসী। কৌশিক গাঁতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। শিক্ষামন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করবেন, ওকে রাজ্যপালই করে দিন না, কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকরের। পাল্টা কি বলেছেন ব্রাত্য বসু, পরপর দেখুন। मुझे अत्यंत आश्चर्य हुआ कि शिक्षा मंत्री, जिनको मुझसे चर्चा करनी चाहिए थी, कह रहे थे मुख्यमंत्री को हम चांसलर बना देंगे। आप तो मुख्यमंत्री को चांसलर के साथ गवर्नर भी बना दीजिए, तभी शायद आपको शांति मिलेगी। ये आचरण अनुचित है। আমি বলছি যে মাননীয় চ্যান্সেলর তিনি অর্ধসত্য বলছেন, এবং আপনারা জানেন যে অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। বিধি অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি তিনি প্রথমবার উপাচার্য থাকেন এবং দ্বিতীয়বার কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা যায়, তাকেই সেই একই ব্যক্তিকে যদি সরকার মনে করে তাকে মনোনীত করবে, তাহলে তা চ্যান্সেলরের কোনো সুপারিশ বা অনুমতির দরকার পড়ে না। আমাদের বিশ্ববিদ্যালয় আইন তাই বলছে। আর তার দ্বিতীয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলি, আমার মুখ্যমন্ত্রী রাজ্যপাল হতে বয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রীকে আমরা রাজ্যপাল করতে চাইবো কেন? বয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রী তিনবারের জয়ী মুখ্যমন্ত্রী। ওই একবারের জন্যে কোন রাজস্থানের কোন এমএলএ হওয়া নয়। কোচবিহারে ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। রবীন্দ্রনাথ ঘোষ ও উদয়ন গুহর সংঘাত একেবারে তুঙ্গে। দলীয় সভা থেকে নাম না করে উদয়নকে নিশানা রবীন্দ্রনাথের। পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। ছাপায়ে পড়তে হবে 12টা সিটে 12টাই তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে হবে। আর ওই দিনহাটার নেতা, তোমার যদি ঝুলির থেকে যদি বিড়াল খান বীর করিয়ে কবার ধরি, মুখ লুকিবার জায়গা পাবেন না। তোমার সব কিছু জানা আছে, তোমার সব ইতিহাসে মুখস্থ আছে। কুচবিহারের কৃষক, রাজ্যের কৃষক জানে তোমার আসল চেহারা কি, সবাই জানে। বেশি মুখ খোলার চেষ্টা করবেন না। বিজেপির বিরুদ্ধে ওর কথা নাই, কারণ বিজেপি ওর সাগাই হয়, বিজেপি ওর সাগাই। সিপিএম এর বিরুদ্ধে কথা নাই, সিপিএম ওর সাগাই। ওই সিপিএম আর বামপন্থী কুমার সাগাই হয়। ওটি ওর জন্ম হয়েছে না ভোলে কাম করিয়ে, বাপক তো ভোলা যায় না জন্মদাতা। ওই জামা খান বদল করলেও ওই জানোয়ারটার মনটা বদল হয় নাই। ওই জঙ্গলের যে জানোয়ার ছিল, ওই জানোয়ারের ওই রয়ে গেছে, জানোয়ারই রয়ে গেছে।
আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না ওকে, কারণ ওর শিক্ষা, ওর রুচি, সেই অনুযায়ী যা বলার সেটা বলেছে। এখানে তার পাল্টা কিছু বলে আমি নিজেকে ছোট করতে চাই না। তবে এটা বলবো যে দোষ ওরও নয়, ভগবানের দোষ। ওকে এত লম্বা করে তৈরি করেছে যে বুদ্ধিটা ওর মাথা পর্যন্ত যায়নি, ঘাড়ে কি আটকা পড়েছে। সেই জন্য কোথায় কাকে কি বলতে হবে সেটা, সেই বোধটা ওর নেই, তার জন্য এই কথা বলেছে। পুরভোটে সন্ত্রাস করতে গেলে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ, পার পাওয়া যাবে না শাসক দলের কর্মী বলে উত্তর 24 পরগনার ইছাপুরের সভায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক। পুরোটাই আইওয়াসের চেষ্টা বলে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা, তুঙ্গে রাজনৈতিক চর্চা। কারোর মাথায় যদি থাকে যে গতবার যেরকম মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল আমরা ওরকম ভাবে নির্বাচন করে উত্তর ব্যারাকপুর জিতে যাব, তাহলে আমি বলবো আপনারা মূর্খের সঙ্গে বাস করছেন। এখনই বলছি মারবে, মানুষের ভোটে জিততে পারলে কাউন্সিলর হবে, আর মানুষ আপনাকে পছন্দ না করলে ওখানে বিরোধী প্রার্থী জিতবে, সে মিউনিসিপ্যালিটিতে তাও আমাদের কথা বলবে। পুরভোটে গাজোয়ারি করতে গেলে কড়া পদক্ষেপ। সম্প্রতি উত্তর 24 পরগনার ইছাপুরের এক সভায় দলীয় কর্মীদের নরমে গরমে এই বার্তা দেন তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। আপনারা জানেন না যে কলকাতা পুলিশ আমাদের তৃণমূলের কত ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আপনাদের কারোর মধ্যে যদি এই ধারণা থাকে আর কেউ যদি অসৎ উপায় অবলম্বন করতে চান, তখন কিন্তু মানুষ ভার্মাকে দেখে অর্থাৎ পুলিশ কমিশনারকে দেখে আপনার মনে হবে একে বোধহয় নরেন্দ্র মোদী পাঠিয়েছে। এমন মারবে তখন আর আপনার মনে হবে না যে এটা রাজ্য সরকারের পুলিশ। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, পরে কিন্তু আর বলতে পারবেন না যে পার্থদা আমাদের মারছে। আমি কিন্তু এখনই বলছি মারবে। 2015 পুরসভা ভোট, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, বিগত নির্বাচনকে ঘিরে বারবার সামনে এসেছে অশান্তি, মারপিট, সংঘর্ষ, রক্তপাতের ছবি। জানিয়ে সৌগত রায়, অনুব্রত মণ্ডলের পর এবার সতর্ক করলেন আর এক তৃণমূল নেতা। কাউকে ধরে কোনো লাভ নেই, আপনার বিগত বছরের পারফরমেন্সই, আপনার যোগ্যতাই আপনি প্রার্থী হবেন কি না সেটার জন্য সহায়ক হবে। দলের যে সার্ভে হচ্ছে একদম উচ্চ স্তর থেকে, সেই সার্ভেতেই ঠিক হবে যে কে মানুষের কাছে গ্রহণযোগ্য, কে নয়। পার্থ ভৌমিক একটা নাটকবাজ লোক, ওর সারা জীবন নাটক করে গেছে। ও কি মমতা ব্যানার্জি থেকে বড় নেতা হয়ে গেছে? পার্থ ভৌমিক তাদের কন্ট্রোলে নেই, পার্টিটা চলে গেছে গুন্ডাদের হাতে। সম্প্রতি কলকাতা পুরসভা ভোটের আগেও এই নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও কলকাতা পুরসভা ভোটের দিন বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনেই শাসক শিবিরকে খোঁচা দিয়েছে বিজেপি। এগুলো সবই হচ্ছে ছদ্মবেশ বা ক্যামোফ্ল্যাজ ইংরেজিতে বলে। অভিষেক ব্যানার্জিও বলেছিলেন কংগ্রেস প্রার্থী, মহিলা প্রার্থী, তাকে অর্ধ উলঙ্গ করে যেভাবে অত্যাচার করা হলো তার ভিডিও বেরোলো। তৃণমূলের দুঃসাহসিক কোনো বুথের কর্মী পরপর তৃণমূলের বটন ছাপ্পা দিচ্ছেন, চাপ দিচ্ছেন এবং সেই ভিডিও করে উনি ছেড়ে দিলেন। তো অনেকেই হয়তো এখন ভুল করছেন, তৃণমূল কংগ্রেস ভদ্র হয়ে গেছে। আর সেই তৃণমূল কংগ্রেস নেই, কয়লা শতবার ধুলে পড়েও কোনো সাদা হয় না। অতিশয়োক্তি বাদ দিলে সেটাই পার্টির বক্তব্য। দলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি বারবার বলেছে, আগে বলেছে কলকাতা পৌরসভার নির্বাচনের আগে বলেছে, কলকাতা পৌরসভার নির্বাচনের পরেই বলেছে। এটা আমাদের পার্টির বক্তব্য। এখন আমি শুনলাম সুকান্ত মজুমদার বলে ভদ্রলোক মন্তব্য করেছেন। আমি তো বারবারই বলেছি ওর কোনো অভিজ্ঞতাই নেই। শেষ পর্যন্ত তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির বার্তায় কতটা কাজ হয় তার উত্তর দেবে সময়। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।